পাহাড় প্রেমীদের জন্য উত্তরবঙ্গ এমন এক স্বপ্নভূমি যেখানে প্রকৃতির শান্তি তো আছেই, আর প্রত্যেক ঋতুতে যেন এক অন্যরকম সৌন্দর্যে ভরপুর। আর সেই পাহাড় প্রেমীদের জন্য আজ আমাদের ভিডিওতে থাকতে চলেছে এমন এক হোমস্টেতে থাকার অভিজ্ঞতা, যেখানের ব্যালকনিতে বসে আপনারা উপভোগ করতে পারবেন দুর্দান্ত ভ্যালি ভিউ, আর আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। আজকে আমাদের ডেস্টিনেশন পাহাড়ের কোলে সবুজে ঘেরা এক নির্জন পাহাড়ি গ্রাম, যার নাম পেশক। Hey guys, welcome back to YouTube channel The Bongologist. এখন আমরা রয়েছি গুম্বাদারাতে, আর গুম্বাদারাতে যে স্টেতে আমরা আছি সেটার ভিডিওটা আমি আগের ব্লগে দিয়েছি। তো আপনারা যদি সেই ব্লগটা এখন অবধি না দেখে থাকেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে একবার দেখে নিতে পারেন। এরপরে এখান থেকে আমরা নেক্সট যেই জায়গায় যাব সেটা হচ্ছে পেশকে, মোটামুটি 15 মিনিট ডিস্টেন্স এখান থেকে। তো সেই স্টের সব ডিটেলস থাকবে এই ব্লগে, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সবটাই থাকবে এই ব্লগে। অবশ্যই ব্লগটা শেষ অবধি তাই আপনাদেরকে দেখতে থাকতে হবে। পেশক যাওয়ার রাস্তা অসাধারণ অভিজ্ঞতা বললেই চলে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দুই ধারে ঘন জঙ্গল, মাঝের মধ্যে চা বাগানের ঝলক। এই সুন্দর পাহাড়ি গ্রাম পেশক শিলিগুড়ি থেকে প্রায় 60 কিলোমিটার, আর দার্জিলিং টাউন থেকে মাত্র 25 কিলোমিটার, আর কালিম্পং থেকে 26 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা আজকে চলে এসেছি পেশকে, আর আজকে আমরা যে হোমস্টেতে থাকতে চলেছি সেই হোমস্টের নাম হচ্ছে হারি মাং ইম হোমস্টে। গাড়ি একদম হোমস্টের সামনেই আপনাদের নামাবে, তাই বয়স্কদের আসতে কোনো রকমেরই সমস্যা হবে না এই হোমস্টেতে। এইটা হচ্ছে মেন রোড, তাই মেন রোড থেকে একদমই ভেতরে যেতে হচ্ছে না, মেন রোডের ঠিক ওপরেই আমাদের হোমস্টেটা। এই হোমস্টের সব থেকে বড় সদস্য হচ্ছে হার্লি। হার্লি, ওই ওই সে হাই, সে হাই টু দ্য অডিয়েন্স। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এইটা হচ্ছে হোমস্টের মেন এন্ট্রেন্স। আসুন এবার একটু হোমস্টেটা ঘুরে দেখা যাক, আর রুমসগুলোও একটু আপনাদেরকে দেখাই। মেন এন্ট্রেন্স দিয়েও আপনারা ডাইনিং স্পেসে পৌঁছাতে পারবেন, তাছাড়াও এই রাস্তাটা দিয়েও ডাইনিং স্পেসে পৌঁছানো যায়। এই হচ্ছে হোমস্টেটার ডাইনিং স্পেস। 4 জন বসে 4 জন না 6 জন খেতে পারবে এখানে বসে, আর এটা হচ্ছে কিচেন এরিয়া। এই হচ্ছে মেন এন্ট্রেন্স, আর এখান থেকে সোজা ওপরে উঠে গেলেই হচ্ছে রুমসগুলো। তো আসুন প্রথমে আপনাদেরকে দেখাই এই ডিলাক্স রুমটা। রুমে ঢুকেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা বেড। শুধু একটাই বেড নয়, এই রুমে 2খানা বেড রয়েছে, যেখানে 2 জন 2 জন 4 জন অ্যাকোমোডেশন হয়ে যাবে এই রুমে। এদিকে রয়েছে একটা মিরর, আর তার ঠিক পাশেই রয়েছে একটা চার্জিং পয়েন্ট, যেখানে চার্জ দিতে পারবেন আপনারা। এই রুমে বলে রাখি মাত্র 2খানাই চার্জিং পয়েন্ট রয়েছে। তাছাড়াও এখানে ওয়াইফাইয়েরও ফ্যাসিলিটি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা রুমে আলাদা করে ওয়াইফাইয়ের রাউটার দেওয়া রয়েছে। 2টো বেডেই ওনারা পিলোস আর ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছেন। আর এই রুমের মেন আকর্ষণটাই হলো এই ব্যালকনিটা। একদম বেডের অপোজিটেই রয়েছে এই ব্যালকনি, ছোট্ট ব্যালকনি। আর এখান থেকে আপনারা পুরো কালিম্পং শহরটা দেখতে পারবেন, রাত্রেবেলা দুর্দান্ত লাগবে। আর কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে দেখা যায়। এবারে আসুন একটু বাথরুমটাও দেখা যাক। বাথরুমটা বেশ ছোট এবং ছিমছাম, রয়েছে একটা ওয়াশ বেসিন, একটা মিরর যেটা ভীষণ দরকার পড়ে, রয়েছে গিজার, শাওয়ার আর কোমোড। ডিলাক্স রুমসগুলো থেকে ঠিক বেরিয়েই রয়েছে একটা সিঁড়ি, এই সিঁড়ি থেকে উপরে উঠলেই রয়েছে প্রিমিয়াম রুমসগুলো। আসুন দেখানো যাক।
এই হোমস্টেতে দুটো প্রিমিয়াম রুমস রয়েছে, চলুন এক এক করে এবার একটু আপনাদের দেখিয়ে দিই। এই প্রিমিয়াম রুমগুলোয় প্রথমে ঢুকে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে দুটো বেশ বড় বেড, কিং সাইজড বেড, যেখানে দুজন দুজন চারজন অনায়াসে শুয়ে পড়তে পারবে। দুটো বেডের ঠিক মাঝখানেই রয়েছে একটা কমন বেডসাইড টেবিল, আর তার ঠিক ওপরেই রয়েছে একটা হ্যাঙ্গিং ল্যাম্প। বেডের ঠিক পাশেই রয়েছে দুটো চার্জিং পয়েন্ট, তাই চার্জ দিতেও কোনো রকমের অসুবিধা হবে না। রুমের আরেক ধারে রয়েছে একটা সুন্দর ওয়ার্কিং স্পেস, যেখানে একটা টেবিল আর একটা চেয়ার দেওয়া রয়েছে, আর এখানে একটা স্ট্রাকচার করা রয়েছে যেটা দেখতে বড্ড সুন্দর লাগছে। তার ঠিক পাশেই রয়েছে একটা ছোট কাবার্ড, যেখানে হ্যাঙ্গার্স দেওয়া রয়েছে আর এক্সট্রা পিলোস দেওয়া রয়েছে। তার ঠিক ওপরেই রয়েছে একটা ফ্যান, কারণ গরমকালে এখন বেশ গরম লাগে এই দিকটায়। আর তার ঠিক পাশেই রয়েছে একটা মিরর। এই রুমগুলোর মেন আকর্ষণই হচ্ছে এই দেওয়াল জোড়া পেন্টিংগুলো, ভীষণই সুন্দর লাগছে। রুমটা ছিমছাম, বেশ স্পেশিয়াস আর দারুণ লাগছে জাস্ট। এই দুটো রুমেরই বাথরুমগুলো বেশ স্পেশিয়াস। বাথরুমে ঢুকেই প্রথমে চোখে পড়বে একটা ওয়াশ বেসিন, মিরর, এদিকে রয়েছে কোমোড, গিজার, আর এই দিকটা রয়েছে একটা শাওয়ার স্পেস। আপনারা যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম রুমের ঠিক বাইরের কমন স্পেসটা, মানে আপনারা যদি প্রিমিয়াম রুমস নেন এই জায়গাটা আপনারা অ্যাভেল করতে পারবেন। এই কমন স্পেসটাতে দুটো এরকম বসার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, আর নিচটাতে এরকম আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে সাজানো। চারিপাশটায় প্রচুর গাছ ওনারা রেখেছেন। এই স্পেসটায় বসে বন্ধুরা মিলে অনায়াসে আপনারা বিকেলগুলো কাটিয়ে ফেলতে পারবেন। এখানে বসে আপনারা দুর্দান্ত একটা ভ্যালি ভিউ এক্সপিরিয়েন্স করতে পারবেন। তার সাথে এখানে কালিম্পং শহরটা পুরোটাই দেখা যায়, রাত্রেবেলা ভীষণ সুন্দর লাগে, আর কাঞ্চনজঙ্ঘাও এখান থেকে দেখা যায়। আসুন আরেকটা প্রিমিয়াম রুম একটু দেখা যাক। এই প্রিমিয়াম রুমেও রয়েছে দুখানা বেড, তবে এই রুমে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড রয়েছে। এই দুটো বেডের মাঝে রয়েছে একটা কমন বেডসাইড টেবিল, ওনারা টওয়েল প্রোভাইড করেছেন, রয়েছে একটা খুব সুন্দর হ্যাঙ্গিং ল্যাম্প। আর এখানে বলে রাখি, আগের রুমে যেটা আমরা দেখলাম যে দুখানা চার্জিং পয়েন্ট ছিল, কিন্তু এই রুমে রয়েছে একটাই চার্জিং পয়েন্ট। এই রুমের একটা জিনিস যেটা আমার ভীষণই ভালো লাগলো সেটা হচ্ছে এই ওয়ার্কিং স্পেসটা। এখানে একটা মুনের পুরো স্ট্রাকচার করা রয়েছে, দেখতে দারুণ লাগছে। আর এখানে টেবিল, একটা চেয়ার, তার ঠিক পাশেই রয়েছে একটা কাবার্ড, এখানেও হ্যাঙ্গার্স অ্যান্ড এক্সট্রা পিলোজ ওনারা প্রোভাইড করেছেন, রয়েছে একটা ফ্যান, আর এর ঠিক পাশেই রয়েছে একটা মিরর। এই রুমের মতো এই রুমেও খুব সুন্দর একটা ওয়াল পেন্টিং করা রয়েছে। দুটো রুমে যেটা খেয়াল করলাম, নর্থ বেঙ্গল এবং দার্জিলিং পুরোটাই ফুটিয়ে তোলারও চেষ্টা হয়েছে। আর তার ঠিক পাশে এবার একটু বাথরুমটাও দেখা যাক। বাথরুমটা ঠিক পাশেরই রুমের মতো, রয়েছে ওয়াশ বেসিন, মিরর, এদিকে কোমোড, গিজার আর একটা শাওয়ার ইউনিট। এই রুম থেকেও আপনারা বসে কাঞ্চনজঙ্ঘা, ভ্যালি, কালিম্পং আর এই কমন স্পেস, এই তিনটেরই ভিউ আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন।
গরম গরম লাঞ্চ সার্ভ করে দিয়েছেন ভাত, ডাল, ভেন্ডি ভাজি, এদিকে রয়েছে পাঁপড় ভাজা, আলু ভাজা, ফ্রেশলি কাট স্যালাড আর এগ কারি। আর এরকম লাঞ্চ করতে করতে একটা দুর্দান্ত ভ্যালি ভিউ আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন এখানে আসলে। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি আশেপাশটা একটু ঘুরে দেখতে। আমরা যেই হোমস্টেতে রয়েছি হাড়িমাং ইম হোমস্টে, সেটার থেকে মোটামুটি 15 মিনিট হাঁটা পথে রয়েছে পেশক ভিউ পয়েন্ট। আর আপনারা যদি গাড়ি বা বাইকে আসেন তাহলে খুবই কম রাস্তা, 2 মিনিটে আপনারা পেশক ভিউ পয়েন্ট অবধি পৌঁছে যেতে পারেন। আমরা এখন হেঁটেই যাচ্ছি। মোটামুটি 15 থেকে 20 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেছি পেশক ভিউ পয়েন্টে। ঠিক এই জায়গাটা হচ্ছে পেশক ভিউ পয়েন্ট, আর এটা হচ্ছে পেশক টি গার্ডেন। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন কালিম্পং যখন এসেছিলাম তখন এইখানে ভিডিও তুলেছিলাম, বেশ কটা ড্রোন শটও ছিল। আমি পারলে সেগুলো ইনক্লুড করে দিচ্ছি এই ভিডিওতে, একবার দেখে নেবেন। ঘড়িতে বাজে মোটামুটি 6:13। আমরা এবার ভিউ পয়েন্ট থেকে আবার হোমস্টেতে ব্যাক করছি। কারণ সন্ধ্যেবেলা হোমস্টেটা কেমন দেখতে লাগে সেটা আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। এখন বেশ হাওয়া দিচ্ছে আর মোটামুটি অন্ধকার হয়ে এসছে, তো পুরোপুরি অন্ধকার হয়ে যাওয়ার আগে আমরা হোমস্টেতে ব্যাক করব। আর আরেকটা কথা বলে দিই, আপনারা যদি এই ভিউ পয়েন্টে আসতে চান তাহলে গাড়ি করে আসুন বা বাইক করে আসুন। হেঁটে আসলে একটু কিন্তু কষ্ট আপনাদের হবে, নামতে কষ্ট না হলেও উঠতে বেশ কষ্ট হবে। সন্ধে নামতেই হোমস্টের সব আলো জ্বলে উঠল। পাহাড়ের বুকে জ্বলে ওঠা আলোগুলো তারার মতো ঝলমল করছিল, আর একটা মিষ্টি হাওয়া যেন কোথা থেকে ভেসে এসে সন্ধেটাকে আরো স্মরণীয় করে তুলল। তারপর এলো ধোঁয়া ওঠা সন্ধেবেলার গরম গরম দার্জিলিং চা আর পকোড়া। বন্ধুরা মিলে গান, হাসি আর আড্ডায় কাটিয়ে ফেললাম একটা সুন্দর সন্ধে। ডিনারে ছিল রুটি, বাঁধাকপি, চিকেন আর স্যালাড। পাহাড়ের সকাল মানেই এক অন্য জগৎ। ভোরের আলো ফুটতেই মেঘেদের আনাগোনা চারিদিক যেন স্বপ্নময় হয়ে ওঠে। মেঘেদের আনাগোনায় কখনো আকাশ অন্ধকার, আবার হঠাৎ ঝলসে ওঠে নীল আকাশ। প্রকৃতির এই খেলা চোখ সরাতেই দেয় না। আপনাদের জেনারেলি যে কোয়েশ্চেন এবং কোয়েরিজগুলো থাকে সেগুলো এবার একে একে একটু বলে দিই। প্রথমেই আসি মোবাইল নেটওয়ার্ক নিয়ে। এখানে জিও, এয়ারটেল আর ভোডাফোন তিনটেরই প্রপার নেটওয়ার্ক আসে। তাছাড়াও এখানে কাজ করতে কোনো রকমের অসুবিধা হবে না, কারণ এখানে ওয়াইফাই রয়েছে। এই হোমস্টের প্রত্যেকটা রুম থেকেই আপনারা প্রপার ওয়াইফাই নেটওয়ার্ক পেয়ে যাবেন। এবারে খুব কমন যে কোয়ারিটা যেটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে পার্কিংয়ের বিষয়। এই হোমস্টেতে পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। 4 হুইলার আনলে গাড়িটা রাস্তার ওপরেই রাখতে হবে, একটু দূরে হয়তো রাখতে হতে পারে। আর 2 হুইলার আনলে একদম হোমস্টের সামনেই জায়গা রয়েছে, সেখানে আপনারা পার্ক করতে পারবেন। এবারে আপনাদের বলে দিই এই হোমস্টের ট্যারিফসগুলো। ডিলাক্স রুমের জন্য পার হেড খরচা পড়বে 1550। তার মধ্যে 4 বেলার মিলস ইনক্লুডেড, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স এবং টি, আর রাত্রেবেলা ডিনার। আর আমরা যে ক্যাটাগরির রুমে রয়েছি সেগুলো হচ্ছে প্রিমিয়াম রুমস। আর প্রিমিয়াম রুমসের ট্যারিফ হলো 1750 পার হেড ইনক্লুডিং 4 মিলস। এই বিল্ডিংয়ের ঠিক পাশেই রয়েছে আর একটা বিল্ডিং যেখানে রয়েছে স্ট্যান্ডার্ড রুমস।
সেই স্ট্যান্ডার্ড রুমসের ট্যারিফ হলো 1350 পার হেড ইনক্লুডিং 4 মিলস। স্ট্যান্ডার্ড রুমসের যে ছবিগুলো রয়েছে সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের রেফারেন্সের জন্য। আমি যে ট্যারিফগুলো আপনাদের এক্ষুনি বললাম সেগুলো হচ্ছে সিজনের ট্যারিফ, তবে অফ সিজনে এগুলো একটু কমও হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে কল করে সেই সময় ট্যারিফটা জেনে নিতে পারবেন। এই হোমস্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে যেগুলো আপনারা স্ক্রিনে দেখে নিতে পারেন। এই হোমস্টেতে আপনারা দার্জিলিং হয়েও আসতে পারবেন, কালিম্পং হয়েও আসতে পারবেন। সেই ক্ষেত্রে খরচা পড়বে মোটামুটি ছোট গাড়ির জন্য 3,500 থেকে 4,000 টাকা, আর আপনারা যদি বড় গ্রুপ থাকেন এবং বড় গাড়ি নিতে চান সেই ক্ষেত্রে খরচা পড়বে 4,500 থেকে 5,000 টাকা। এই হোমস্টে অবধি ডাইরেক্ট কোনো শেয়ার গাড়ি নেই, কিন্তু আপনারা ব্রেক জার্নি করে অবশ্যই কম খরচে এই হোমস্টে পৌঁছাতে পারবেন। সেটা ডিটেলস থাকবে ডেসক্রিপশন বক্সে, কাইন্ডলি আপনারা একটু চেক করে নেবেন। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম পেশক। এখন বাজে সকাল 10টা, আর এই হারিমাঙ্গিম হোমস্টের চেক আউট টাইম হচ্ছে 10টার সময়। তো এবার আমরা চেক আউট করে যাব, আর চেক আউট করার আগে আপনাদেরকে বলবো আমাদের এই হোমস্টেটা খুবই ভালো লেগেছে। এখানকার খাওয়ারও খুব ভালো, হসপিটালিটিও খুব ভালো। তাই আপনারা যদি পেশকের কাছে একটা ভালো স্টেতে থাকতে চান, যেটা খুব প্রপার লোকেশনে থাকবে, যাতায়াত করতে অসুবিধা হবে না, তাহলে এই হোমস্টেটা আপনারা কনসিডার করতে পারেন। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে আপনাদেরকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আসে সেগুলোর আপডেট আপনারা পেয়ে যান। এরপরে আমরা আরেকটা নতুন জায়গায় একটা নতুন স্টে দেখাতে চলেছি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশানটা অন করে দেবেন। দেখা হচ্ছে নতুন জায়গায় আর নতুন একটা ডেস্টিনেশন।